এক ব্যক্তি রাতে শপিং মল থেকে শপিং করে ফিরছিল স্ত্রীকে নিয়ে। রাতের অন্ধকারে কিছু গুন্ডা তার স্ত্রীকে নিয়ে চলে যায় সোনাগাছিতে। ব্যক্তিটি সোনাগাছির এক বেশ্যার সাথে আলাপ করে তার বউকে উদ্ধার করতে যায়। তিনি কি সত্যিই পারবেন তার বউকে উদ্ধার করতে? জানতে হলে আমার পুরো গল্পটি প্রথম থেকে শেষ অবধি শুনুন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক বেশ্যা মহিলার কাছে এসেছেন। ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? মহিলাটি উত্তর দেন, কেন, নাম দিয়ে ধুয়ে খাবেন? সব না আমার নাম। বয়স কত? কেন বাবু, বয়স শুনলে 200 আরো বেশি দেবেন? এমন ভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলার জন্য তো এক্সট্রা পয়সা দেননি বাবু। তা বলে এইভাবে কথা বলার জন্য তো কম পয়সা নাওনি। বাবু, পয়সা তো শুধু শরীরের জন্যই, কেনই বা সময় নষ্ট করছেন? শুরু করুন। সিগারেট খেতে পারি একটা? খান না, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? না মানে যদি সমস্যা থাকে। বাবা, পারি না গো, পারি না। এখানে এসে এত ন্যাকামো আসে কিভাবে আপনার? ব্যক্তিটি একটু অবাক হয়ে বললেন, আচ্ছা, এমন কেন বলছো? সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে। বাবু, সমস্যা তো প্রাণীর থাকে, আমরা তো জড় পদার্থ। একটু বেশি বাজে বকছো। সমস্যা আছে কিনা তাই জিজ্ঞাসা করলাম। তবে রে, অনেকক্ষণ ধরে বড্ড বকছেন, এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো। শুরু করুন। হ্যাঁ, খুলবো বাবু, না নিজেই খুলবেন? হ্যাঁ না, হ্যাঁ আমি, না না মানে, ওহো বুঝেছি, সোনাগাছিতে প্রথমবার? হ্যাঁ মানে, হ্যাঁ 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 হ্যাঁ। কেন বাবু, গার্লফ্রেন্ড দেয়নি? না না, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই। বাবু, এমন গা জ্বালানো পাবলিক হলে গার্লফ্রেন্ড হবেই বা কি করে বলুন তো? না না, আমি বিবাহিত। তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এলেন সোনাগাছি? সত্যি মাইরি, আপনারা বড় লোকরাই পারেন এমন নাটক করতে। না না, আমি ওই জন্য আসিনি, আমি বউকে খুঁজতে এসেছি। মানে? হ্যাঁ জানেন, রাতে শপিং করে ফিরছিলাম দুজনেই, আমি, আমার স্ত্রী উত্তরা। হঠাৎ 4 জন এলো, আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরল। জ্ঞান ফিরল যখন, পরের দিন সকালে আমি স্থানীয় এক হসপিটালের বেডে শুয়ে আছি। উত্তরা না নেই, অনেক খুঁজেছি জানেন, কোথাও পাইনি। তা বাবু, হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউ খুঁজতে এলেন বুঝি? না, বলছি, প্লিজ পুরোটা শুনুন। ওই রাতের ঘটনার 26 দিনের মাথায় গতকাল স্ত্রীর ফোন আসে। শুধু বলল, সোনাগাছিতে এসে আমাকে নিয়ে যাও, নাম আমার নিশা। আমি কিছু বলার আগে ফোনটা কেটে দিল উত্তরা। বুঝতে পেরেছিলাম হয়তো 5 সেকেন্ডের সুযোগটাই পেয়েছিল আমাকে জানানোর জন্য। তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে, ফোন লাগেনি আর। তাই আমি খুঁজতে এসেছি উত্তরাকে। জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব নয়। শুধু চাই তোমার মতন একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বার করে দেবে এই নরক থেকে।
প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে। যা লাগবে, যা যা, আমি তোমাকে দেব। আমার আর কি লাগবে বাবু, সে দাবি না হয় আপনাকে পরেই বলবো। তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে, সব কিছু জেনেও? কেন পারবো না? আমি তো বেশ্যা নিশাকে কিনতে আসিনি, স্ত্রী উত্তরাকে ফেরাতে এসেছি। তুমি তো কত দালাল, কত মাসিকে চেনো। প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে। আচ্ছা বাবু, আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে জানাবো। কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব। দিন তিনেক পর ব্যক্তির কাছে ফোন করে স্বপ্না। হ্যালো, শুনছেন বাবু? শুনতে পাচ্ছেন? নিশার খবর পেয়েছি। আমার বিল্ডিং এর ডান দিকে 3 নম্বর বিল্ডিং এই নিশা থাকে। এখানে নতুন তো, তাই হাতে কোনো ফোন পায় না। আর হ্যাঁ, হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন 5 সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল। নিয়ে যান আপনার নিশাকে। ব্যক্তিটি সাথে পুলিশ নিয়ে গিয়েই উদ্ধার করলো নিশা ওরফে তার স্ত্রী উত্তরাকে, এবং ফেরার পথে দেখা করতে যান ওই স্বপ্না নামক বেশ্যার সাথে। কি বলে ধন্যবাদ দেব তোমায় নিজেও জানি না। এবার বলো, তোমার কত টাকা লাগবে? বাবু, টাকা লাগবে না, টাকার থেকেও অনেক বেশি কিছু আপনি আমায় দিয়ে গেলেন বাবু। মানে কি স্বপ্না? কি বলতে চাইছো তুমি? কিছুই বুঝলাম না তো। জানেন বাবু, আজ থেকে 3 বছর আগে গ্রামেরই একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম। খুব ভালোবাসতাম। বাবা মা মানেই নেই, তাই পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। জানেন বাবু, বিয়ের 19 দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় মাত্র 13,000 টাকায়। অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলাম, কিন্তু কোথায় যাব বলুন তো? বাবা মার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? রাস্তায় নামলেও সেই তো আমাকে ছিঁড়ে খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে, আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে। তার থেকে বরং এখানেই দিব্যি খেয়ে বেঁচে থাকতে পারছি। বিশ্বাস করুন বাবু, সেদিন থেকে কোনো পুরুষকে মন থেকে সহ্য করতে পারি না, কোনো পুরুষকে বিশ্বাসও করতে পারি না। শুধু এটাই মনে হতো সব পুরুষ সমান। 3 দিন আগে আপনি আমার সেই ভুল ভাঙলেন। নতুন করে বিশ্বাস করতে শিখলাম। একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রিও করতে পারে সোনাগাছিতে, তেমন কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে পারে সোনাগাছি থেকে। গতর খাটিয়ে পয়সা তো 3 বছরে অনেক রোজগার করেছি বাবু, তবে 3 বছরে যে ভুলটা রোজ ভেবে এসেছি, সেই ভুলটা আপনি 5 মিনিটেই ভেঙে দিলেন, যেটা পয়সা থেকে অনেক বেশি দামি। যান বাবু, ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে। আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। সব পুরুষ সমান নয়, কেউ রেখে যায়, কেউ নিয়ে যায়, কেউ রাখতে আসে, কেউ ফেরাতে আসে। লেখাটি সংগৃহীত ফেসবুক থেকে। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছিল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।